কি দেখে লোভ লাগছে তো? এই শীতকাল, আর যদি সাথে হয় এরকম কষা কষা মাংস আর খিচুড়ি বা ভাত বা রুটি, যার যেটা পছন্দ। কিন্তু হাঁসের মাংস শীতকাল মানে জাস্ট জমে যাবে, জাস্ট ওয়াও। আমি কিন্তু সেদিন বানিয়ে নিয়েছিলাম হাঁসের মাংস। দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা একটু বেশি, বিকজ আমাদের সেদিন একটা পিকনিক ছিল, তো সেদিনে বানিয়েছিলাম। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি পিকনিকে চটজলদি রেসিপিটা রেডি করেছিলাম। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, হাঁসের যে মানে একটা নিজস্ব যে ফ্লেভার, তো সেটা কেমন এসছে, তেল ছেড়েছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো, তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। বাঙালি মাংসে আলু ছাড়া তো একদমই ভালো লাগবে না, তো যাই হোক আলুগুলো ভালো করে ভেজে নেবো। একটু কড়া কড়া করে ভাজলে না আলুগুলো ভালো টেস্টি হয়। তো আলুর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা একটু ইয়েলো ইয়েলোস হবে, তো সেই কারণে। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। খুব একটা কড়া না ভাজলেও চলবে, যার যেমন পছন্দ, বাট একটু কড়া করে ভাজলে বেশ ভালো টেস্ট হয়। এরপরে কড়াইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার কি বলো তো, কোনো কারণে হয়তো চিনি দেওয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, বিকজ পিকনিকের টাইম সবাই মিলে আছি, সেই সময় কি আর ভিডিও হয়, বাট মনে হলো না, করছি যখন তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। এই যে আমাদের মাংস, তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা হচ্ছে কাঁচা লঙ্কা ছিল, শুকনো লঙ্কা ছিল, আর ছিল আদা রসুন, আর ছিল জিরে। ঠিক আছে, সবগুলো আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজের একটা আলাদা পেস্ট করেছিলাম, তো সেটাও আমি এরপরে দিয়ে দিচ্ছি। কারণ এখানে গুঁড়ো লঙ্কাটা খুব কম ইউজ করা হয়েছে, বেশিরভাগটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। তো দেখো মশলাটা কিন্তু একটু কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমি ভালো করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে, কষানোর উপর ডিপেন্ড করছে কিন্তু তোমার রান্নাটা ঠিক কেমন হবে। তো দেখো আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে থাকবো। কষাতে কষাতে মাঝে মাঝে একটু করে জল দিয়ে দেবো, নইলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে, তার চেয়ে বরং একটু করে জল দিয়ে দেওয়াই ভালো। তো এরপরে আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করব। কারণ বললাম যেহেতু আগে থেকে ঝাল দিয়েছিলাম, তো সেই কারণে আবার শেষে যেহেতু মিট মশলা, গরম মশলা এগুলো দিতে হবে, তো সেই কারণে কিন্তু আমি আর লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি এখানে। এরপর আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এই কষার সময় যদি তুমি একটু গরম মশলা দিয়ে দাও, তাহলে দেখবে মাংস যদি একটু কালো কালো যে ফ্লেভারটা হয়, সেটা যদি চাও না, তাহলে সেটা কিন্তু আসবে। এরপরে সামান্য পরিমাণ, জাস্ট একটু পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে, কষানোটাই আসল। যত তুমি মাংস কষাতে পারবে, তত কিন্তু তোমার মাংসের আলাদা একটা টেস্ট হবে। এরপরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে ছিল 3 কেজি মতো মাংস, তো আমি সেই অনুযায়ী লবণ ঝাল দিয়ে দিয়েছিলাম। তোমরা যেমন পরিমাণে করবে সেরকম পরিমাণে দিও। তো এবার আস্তে আস্তে কিন্তু খুন্তি নাড়াতেই থাকতে হবে। যত কষাবে তত টেস্ট। দেখতেই পাচ্ছ এখন কতটা জাস্ট লোভনীয় হয়ে গেছে, মনে হচ্ছে কষাতেই হয়ে যাবে, আর ঝোল তোমাকে খেতে হবে না। তো যাই হোক, আস্তে আস্তে দেখো তেল ছেড়ে আসছে। এবার একটু পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এরপরে আমি এখানে এটাকে ফুটতে দিয়ে দেবো। কারণ একটু ফুটতে সময়ও লাগবে, মাংস সেদ্ধ হতে সময় লাগবে, তো সেই কারণে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। দেখো ঝোল কিন্তু আমার এবার ফুটে এসছে। তোমরা চাইলে এরকম কষা কষাও খেতে পারো। আমি চটজলদি একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কেমন তেল বেরিয়ে আসছে, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়। আজকের মতো আসছি। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।